বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে আপনারা অনেক সময় ভেজিটেবল চপ বাড়িতে আনিয়ে নিশ্চয়ই খেয়েছেন। এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজভাবে বাড়িতেই তৈরি হয়ে যায়। এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের আর কষ্ট করে দোকানে যেতে হবে না। বাড়িতেই এইভাবে যদি আপনারা বানান তাহলে দোকানের টেস্টকেও হার মানাবে। এই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, গাজর, বিট, লঙ্কা আর ধনেপাতা। সেগুলোর ব্যবস্থা আমি পরে করছি। আগে শুকনো কড়াইতে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। ভাজা মশলা বানানোর জন্য 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে ধনে, সাদা জিরে আর নুন আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার পাউডার করে নেব। আর এখানে আমি বিট আর গাজরটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে গাজর আর বিটটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে এইভাবে একটুখানি স্প্রেড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই কিছুটা পরিমাণে চীনা বাদাম আমি ভেজে নিচ্ছি। এই সময় তেলের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু এই চিনেবাদামগুলো একদম কালো হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে আমি চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 1 চামচ মতো 5 ফোড়ন আমি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর আর বিটটাকে। গাজর বিটটাকে দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেওয়ার আগে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে নিলাম। আর শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হয়নি বলে শুকনো লঙ্কাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু কেটে ফোড়নে যদি দেওয়া যায় তাহলে ঝালটাও ভালো হয় আর সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদাটাকে এইভাবে গ্রেট করে দিলাম। এবার সমস্তটাকে এইভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কিন্তু ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় একদম ভালো করে গ্রেট করে নেওয়ার পরে আবার হাতেই স্ম্যাশ করে আমি এখানে গাজর আর বিটটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি। নাড়তে চাড়তে আপনারা দেখতে পাবেন ভেজিটেবলটা কিন্তু অনেকটা কমে এসছে। তখন আপনারা বুঝতে পারবেন ভেজিটেবল থেকে ময়েশ্চার বেরোচ্ছে। আর ময়েশ্চার আরও বেরোনোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সমস্তটা মিক্স করে নিলাম। আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। স্ম্যাশড আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিনেবাদামটাও দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা প্রথমেই আপনাদের দেখালাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটাকে এইভাবে মিক্স করে নিতে হবে। আলুর সাথে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে টানিয়ে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু এমনিতেই অনেকটা টেনে যায়। ঠান্ডা হলেই এটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। এইভাবেই সমস্তটা মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এবার সবার শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা দিতে একদম ভুলবেন না, এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা দোকানে কিন্তু এরকম টেস্ট পাবেন না। ধনেপাতা দিলে এর টেস্টটা কিন্তু অন্যরকমই হয়ে যায়। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা কড়াই থেকে একটা পাত্রে তুলে রাখবো, ঠান্ডা হতে দেব। এবার ফাইনালি ভেজিটেবল চপটাকে কোট করার জন্য কি করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি একটা বাটিতে অল্প পরিমাণে ময়দা, আর দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন, একদম অল্প হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হালকা করে মিশিয়ে একটা ময়দার ঘোল বানিয়ে নিতে হবে। এবার আপনাদের কোট করে দেখিয়ে দিই। এইভাবে ভেজিটেবল চপ থেকে এরকমভাবে মণ্ড তৈরি করে নিতে হবে। হাত দিয়ে এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে লম্বা আকৃতি করবেন, যেরকম ভেজিটেবল চপ হয়। এইভাবে চেপে চেপে নিয়ে এরকম হাত দিয়ে ওভাল শেপেরও তৈরি করে নিতে পারেন, আর একটু হালকা লম্বাটে আকারও করে নিতে পারেন। দোকানে কিন্তু এরকম সাইজটাও বিক্রি হয়, এরকমও বিক্রি হয়, আবার ওভাল শেপেরও বিক্রি হয়। এরকম একটা একটা করে মণ্ড আমি ময়দার যে ঘোলটা বানিয়েছি সেটার মধ্যে ডিপ করে দেব। প্রথমে এরকম ময়দার বা কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করবেন সেটার মধ্যে ডিপ করে নেবেন। তারপরে এরকমভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। যেহেতু এটা ভেজিটেবল চপ তার জন্য আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করছি না। অনেকেই ডিম ব্যবহার করে এরকমভাবে কোটিং করে, কিন্তু যেহেতু এটা ভেজিটেবল চপ আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, আমি কিন্তু এখানে কোনোভাবেই ডিমের ব্যবহার করব না।
শুধু ময়দার কোট করে নিচ্ছে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের কোটিং করতে পারেন। আর এইভাবে চালের গুঁড়ো দিয়ে করে নিতে হবে। আমি এখানে ডবল কোট করে নিচ্ছি, তাহলে একটুখানি মোটা কোটিং হয়। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোই এইভাবে তৈরি করে নেব। আর আপনাদের এগুলো হয়ে গেলে আপনারা কিন্তু এগুলো ইজিলি ফ্রিজেও কিন্তু রেখে স্টোর করে করতে পারেন, কারণ এগুলো ইজিলি স্টোর করা যায়। কারণ বাইরের কোটিংটা খুব সুন্দরভাবে যদি দেওয়া যায়, তাহলে এগুলোকে স্টোর করেও আপনারা পরে ভেজে নিতে পারেন। এইভাবে আমি 2-3টে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই একটা একটা করে এইভাবে ভেজিটেবল চপ আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে রেখে ভেজিটেবল চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে এক্সেস অয়েলটাকে আমরা অ্যাভয়েড করব। আর এইভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে ভেজিটেবল চপগুলোকে তুলে নিতে হবে। তার আগে ভেজিটেবল চপগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে, যাতে ক্রিস্পি ব্যাপারটা থাকে। ভেজিটেবল চপগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেল থেকে ছেঁকে এইভাবে তেলটাকে ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রাখছি। এটাকে আমি ওপর থেকে অল্প বিট নুন আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না। আর সাইডে 2টো লঙ্কা রেখেছি, অল্প স্যালাড থাকবে, আর থাকবে সাইডে মাস্টার্ড সস বা কাসুন্দি। কাসুন্দি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর, আর দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আপনাদেরও পারফেক্ট ভেজিটেবল চপ তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। খুব ইজিলি তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল চপ। আর সবগুলোই একই রকমভাবেই ভেজে নিতে হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।